আসসালামু আলাইকুম সবাইকে। একটা হলুদের প্রোগ্রামের দাওয়াত ছিল আর আমরা রেডি শেডি হয়ে সেখানে গিয়েছিলাম। তো আমরা কিভাবে রেডি হলাম এবং সেই প্রোগ্রামে যেয়ে আমরা কি করলাম সেটাই আজকের ব্লগে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেহেতু গায়ে হলুদের প্রোগ্রাম তাই আমি পরেছিলাম এই ড্রেসটা। এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, পেজের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। প্রাইস সম্ভবত ছিল 1050 অথবা 1250 এই টাইপের। এর সাথে আমি এই প্যান্টটা পরবো, এটা সিল্ক টাইপের একটা প্যান্টটা আমি নিয়েছিলাম 950 টাকা দিয়ে ফ্রিল্যান্ড থেকে। আর এই হিজাব নিয়েছিলাম একটা অনলাইন পেজ থেকে। আর এই শ্যুটা আমি পরবো, এটা 1250 টাকা দিয়ে আমি একটা শপ থেকে নিয়েছিলাম। এটা আমার খুব পছন্দের একটা শ্যু। এই গায়ে হলুদের প্রোগ্রামে আফশিন পরবে এই ড্রেসটা। এটা হচ্ছে ড্রেসটার টপটা অনেক সুন্দর। এখানে উপরে সিকোয়েন্স আর জরি সুতার কাজ আছে, যে কারণে এটা অনেক বেশি গর্জিয়াস। আর আফশিন পরলে অনেক বেশি কিউট লাগে। দুই পাশে এরকম কাটা আছে আর টার্সেল লাগানো আছে সুন্দর করে, এই কারণে কিউটনেস আরও বেশি বেড়ে যায়। আর নিচের দিকে এরকম করে জরি সুতা দিয়ে আর সিকোয়েন্স দিয়ে করা ছিল, লেয়ার করে দেওয়া। আর এটা হচ্ছে নিচের পার্টটা আফশিনের ড্রেসের। পুরোটা ড্রেসের কালার অনেক সুন্দর। আর এই ড্রেসের সাথে আফশিন পরবে এই শ্যুটা নিয়েছিলাম মোস্তফা মার্ট থেকে 1050 টাকা দিয়ে। আর এই ব্যাগটা ঈদে নেওয়া হয়েছে আফশিনের জন্য। এটা ব্যাগ প্যাকার্স থেকে নেওয়া। ব্যাগটা অনেক সুন্দর, আমার কাছে অনেক বেশি কিউট লাগে। আর যে কোনো ড্রেসের সাথে এই কালারের এই রকম একটা ব্যাগ ক্যারি করতে পারবে আফশিন। এটা অনেক বেশি কিউট একটা ব্যাগ। এই তো আফশিন ওর সব কিছু পরে রেডি শেডি হয়ে গেছে আর ব্যাগটা কত কিউট লাগছে দেখেন। আসলে এই কালারের পিঙ্ক কালারের একটা ব্যাগ যে কোনো কালারের ড্রেসের সাথে ক্যারি করা যায়, তাই আমি এই কালারের ব্যাগই নিয়েছি। যেহেতু ও অনেক ছোট তাই ওর জন্য অনেক বেশি ব্যাগের কালেকশন আমি করতে চাই না। ব্যাগের কালেকশন খুবই সীমিত থাকবে আর কালারগুলো এমন থাকবে যেন সবগুলো ড্রেসের সাথে ক্যারি করতে পারে। এত ছোট একটা বাচ্চার অনেকগুলো ব্যাগ থাকবে, এটা আমি মোটেও সাপোর্ট করি না, সে কারণেই এই কালারটা নেওয়া। তো দেখেন ও ড্রেসটা পরে এত খুশি, সাথে এই ব্যাগটা পেয়ে খুবই খুশি, যে কারণে সে বারবার এভাবে ঘুরান্টি দিচ্ছিল। আর আমিও ওর এই ক্লিপটা নিয়ে নিলাম। আর এই হচ্ছে আমি আমার আউটফিট পরে নিয়েছি, এরকম লাগছে দেখতে। হিজাবটা আমার মনে হয় কালার এটার সাথে ভালো গিয়েছে। তো এরকম সিম্পল একটা লুকেই আমি গিয়েছিলাম। ভেবেছিলাম শাড়ি পরবো, বাট পরে মনে হলো এইরকম একটা গরমে আর এত বেশি হিজিবিজি আমি করতে চাই না, তাই সিম্পল একটা ড্রেস পরে নিয়েছি। আর এই গরমের জন্য এটা খুবই কমফোর্টেবল একটা লুক আমার কাছে মনে হয়েছে। যদিও আফশিনের লুকটা অনেক বেশি গর্জিয়াস ছিল, যেহেতু ছোট আর ওর জন্য এই ড্রেসটা পারফেক্ট ছিল গায়ে হলুদের জন্য, তাই এটা পরেছিলাম। হ্যাঁ
বলো নাচছো না? নাচবে না? নাচবে, গান শুনে বলে আমি আফসিন এদিকে তাকাও। এটা খাবে? দেখি মা, এটা খাবে? তুমি ফুচকা খাবে? ফুচকা খাবে? ফুচকা খাবে না? কি খাবে? চা খাবে? ওটা চা না মা, ওটা টক। হ্যাঁ ফুচকা খাবে। পিঠা কোথায়? শেষ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। ফুচকা খাবে তুমি? ফুচকা খাবে? আচ্ছা ঠিক আছে। ম্যাও দেখেছিলে? ম্যাও কোথায়? ম্যাওটা কোথায় গেছে? ম্যাওটা কই? ম্যাওটা কোথায়? তুমি হাত দিয়ে ধরেছিলে? ম্যাওটা কোথায় গেছে? এখানে গেস্টদের জন্য বিভিন্ন রকমের পিঠা ব্যবস্থা ছিল, সবাই পিঠা খাচ্ছিল, আমিও পিঠা খেলাম। আর তারপর দেখলাম ফুচকার জন্য একটা স্টল আছে, তো সেখান থেকে আমি ফুচকা নিয়ে নিলাম। আফসিনও ফুচকা পছন্দ করে, তো আমি ফুচকা খেয়েছি আর আফসিনকে ফুচকার ঠোসা দিয়েছি। সব সময় আমি এটাই করে থাকি, ফুচকার ঠোসা যেহেতু মুচমুচে হয়, ও খেয়ে অনেক মজা পায়, আর ওর কাছে এটাই ফুচকা। আর এটার টকটা একটু মিষ্টি ছিল, ও একটু খেয়ে পছন্দ করেছে, তাই এই টক দিয়ে ফুচকার ঠোসা খাচ্ছিল খুব মজা করে। ঢাকা উত্তর না, ঢাকা উত্তর না। চন্দ্রিমা মাদ্দার, শোনো। চন্দ্রিমা মডেল টাউনের 3 আফসিন আপু তো পারবে না মা, তোমাকে কোলে, আপু পারবে? আপুর কষ্ট হবে, আপুর কোলে চড়ে না। সাজে কন্যারে সাজা চুমকি বিয়ার সাজে কন্যারে শাশুড়ি কমতি কোথায় একটু নাচো করবা? ওটা ব্যাগে ধরবে না রে বাবা, ওটা বড় মা, ওটা ব্যাগে হবে না, ওটা হাতে না। হ্যাঁ থাক, ওটা ব্যাগের ভেতরে ধরবে না। চলো বাসায় চলো। এই প্রোগ্রামে মেইন কোর্সে যে খাবার ছিল সেটা সব গেস্টকে দিয়ে দেওয়া হয়েছিল, বাসায় নিয়ে গিয়েছিল সবাই। তো এখানে ছিল মাটন কাচ্চি, অনেক মজার ছিল, ভেতরে অনেকগুলো মাংস ছিল, সাথে ছিল একটা রোস্ট, চিকেন রোস্ট, আর এরকম মিষ্টি দই দেওয়া হয়েছিল। তো এই ছিল আমাদের আজকের প্রোগ্রামের একটা অংশ, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।